স্বামী স্ত্রীর সহবাস শুধু একটি সাধারণ বিষয় নয়, এতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ মাসাইল যেগুলো জানা খুবই প্রয়োজন। প্রথমত, সহবাসে স্বামী স্ত্রীর উভয়েরই অধিকার রয়েছে। স্ত্রীর অধিকার হলো স্বামী যেন তাকে অবহেলা না করে এবং তার প্রয়োজনের প্রতি খেয়াল রাখে। আবার স্ত্রীরও উচিত স্বামীর ডাকে সাড়া দেওয়া যদি কোনো শরীয়তসম্মত বাধা না থাকে। দ্বিতীয়ত, সহবাস সবসময় পরিমিত হওয়া উচিত। অতিরিক্ত সহবাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তাই সুস্থতা ও সামঞ্জস্য বজায় রাখা জরুরি। তৃতীয়ত, সহবাসের সময় নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ ভালো নিয়ত করে, যেমন নেক সন্তান কামনা করা বা গুনাহ থেকে বাঁচা, তাহলে এই সহবাসও ইবাদতে পরিণত হয়। স্বামী স্ত্রীর সহবাস ইসলামে একটি হালাল ও সওয়াবের কাজ, যদি তা আল্লাহর বিধান অনুযায়ী করা হয়। এটি দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সহবাসের আগে দোয়া পড়া উত্তম, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুগন্ধি ব্যবহার করা ভালো। সহবাস ভালোবাসা ও কোমলতার সাথে করা উচিত। স্বামী স্ত্রী উভয়ের সন্তুষ্টির প্রতি খেয়াল রাখা জরুরি। একে অপরের প্রতি সম্মান বজায় রাখা। পিছনের রাস্তা দিয়ে সহবাস সম্পূর্ণ হারাম। হায়েজ অবস্থায় সহবাস নিষিদ্ধ। প্রকাশ্যে সহবাস করা হারাম। জোরপূর্বক সহবাস গুনাহ। সহবাসের পর গোসল করা আবশ্যক। পুনরায় সহবাস করতে চাইলে অজু করা উত্তম। সহবাসের মাধ্যমে স্বামী স্ত্রী গুনাহ থেকে বাঁচে। এটি ইবাদত হিসেবেও গণ্য হয় যদি নিয়ত সঠিক থাকে। দাম্পত্য ভালোবাসা বৃদ্ধি পায়। স্বামী স্ত্রীর সহবাস শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং এটি ভালোবাসা, দায়িত্ব ও ইবাদতের একটি মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ হতে হবে। নিয়ত ভালো, গুনাহ থেকে বাঁচা, ভালোবাসা বৃদ্ধি। সহবাসের সঠিক সময়। স্ত্রীর হায়েজ বা নেফাস অবস্থায় সহবাস করা হারাম। পবিত্র হওয়ার পর সহবাস করা বৈধ। সহবাসে আদব, সুন্নত দোয়া পড়া, ভালোবাসা ও সম্মান, স্ত্রীর অধিকার রক্ষা এসবই জরুরি। সহবাসে আদব। সহবাসের আগে দোয়া পড়া সুন্নত। ভালোবাসা, কোমলতা ও সম্মান বজায় রাখা। স্ত্রীর অধিকার ও সন্তুষ্টির প্রতি খেয়াল রাখা। সহবাস হলে গোসল ফরজ হয়ে যায়। গোসল ছাড়া নামাজ, কুরআন তিলাওয়াত করা যাবে না। আবার সহবাস করতে চাইলে অজু করা উত্তম। রাজি খুশি ছাড়া, অনুমতি ছাড়া সহবাস করা গুনাহের কাজ। অন্যের সামনে বা প্রকাশ্যে সহবাস করা হারাম। অশ্লীলতা বা সীমা লঙ্ঘন করা নিষিদ্ধ। সহবাসের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়। এটি ইবাদত হিসেবেও সওয়াবের কাজ হতে পারে। দাম্পত্য ভালোবাসা বৃদ্ধি পায়। সহবাস ইসলামে একটি পবিত্র সম্পর্ক, তাই সহবাস সবসময় হালাল পদ্ধতিতে সম্মান ও ভালোবাসার সাথে করা উচিত। স্বামী স্ত্রীর সহবাস ও দাম্পত্য জীবনকে আমরা একটি কৃষি জমির সাথে তুলনা করতে পারি। আপনার বা আমার একটি কৃষি জমি আছে। এখন যদি আমরা সেই জমি থেকে ভালো ফসল পেতে চাই, তাহলে অবশ্যই নিয়ম মেনে চাষাবাদ করতে হবে। জমি প্রস্তুত করতে হবে, সঠিকভাবে বীজ বপন করতে হবে, যত্ন নিতে হবে, পানি দিতে হবে। তবেই না আমরা ভালো ফলন আশা করতে পারি। কিন্তু যদি আমরা কোনো নিয়ম কানুন না মেনে যেভাবে সেভাবে বীজ ছড়িয়ে দেই, জমির যত্ন না নিই, তাহলে কি সেই জমি থেকে ভালো ফসল পাওয়া সম্ভব? অবশ্যই না। ঠিক তেমনি স্বামী স্ত্রীর সহবাস ও দাম্পত্য জীবনেও যদি একে অপরকে বোঝা, সম্মান করা, ভালোবাসা এবং সঠিক নিয়ম মেনে চলা না থাকে, তাহলে কখনোই শান্তি, সুখ এবং বরকত পাওয়া সম্ভব নয়। যেমন ভালো ফসলের জন্য সঠিক পদ্ধতি জরুরি, তেমনি সুখী দাম্পত্য জীবনের জন্য সহবাসেও সঠিক নিয়ম, বোঝাপড়া ও ভালোবাসা অত্যন্ত প্রয়োজন। আমার প্রিয় ভাই ও বোনেরা, কথাগুলো যদি মনে হয় যায় আপনাদের উপকারে আসছে বা আসবে, তাহলে আপনাদের মহব্বতের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন।